অভিমানে বাংলাদেশ জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। বিষয়টা প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছিল। সেই তামিম এবারে বিসিবির সভাপতির সাথে কথা বলে আবারও জাতীয় দলে ফিরছেন, এমন গুঞ্জন ক্রিকেট পাড়ায়। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। গত কয়েকদিন ধরেই তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। এর মধ্যে গুঞ্জন উঠেছে আসন্ন টি-20 বিশ্বকাপের দলে তামিমকে ফেরাতে আলোচনা করছে বিসিবি। এবার তামিমের দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন বিসিবির সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন আগামী বছর ফিরতে পারেন তামিম। আমি যেটা শুনেছি, আমি হচ্ছে ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি, ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। স্যার, আরেকটা প্রশ্ন, মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে, ও যদি ওইখানে আইপিএল খেলতো তাহলে কি ও বেশি লাভবান হতো না? আইপিএল লাভবান হতো, কিন্তু আমরা কিভাবে লাভবান হব? এদিকে গত বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তামিম ইকবাল। এর আগে জুলাই মাসে আচমকা অবসর নিয়েছেন তিনি। এরপর অবসর ভেঙে নিউজিল্যান্ডের বিপক্ষে একটিমাত্র ওয়ানডে খেলেছেন তিনি। এরপর আর লাল সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে, এমনকি বিশ্বকাপ দলেও ছিলেন না বাঁহাতি এই ওপেনার। সেটা নিয়ে বেশ লম্বা সময় ধরেই উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট আঙ্গন। তামিম ইকবাল জাতীয় দলের হয়ে না খেললেও সময় কাটাচ্ছেন ক্রিকেটারদের সঙ্গেই। বিপিএলে খেলেছেন ফরচুন বরিশালের জার্সিতে, কাটিয়েছেন স্মরণীয় টুর্নামেন্ট, দলকে জিতিয়েছেন নিজেদের প্রথমবার শিরোপা। বর্তমানে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে, সেখানেও প্রাইম ব্যাংকের হয়ে বেশ ছন্দে রয়েছেন তিনি। নিয়মিত রানের দেখাও পাচ্ছেন তামিম ইকবাল। এর আগে গত মার্চেই বিসিবির সঙ্গে বৈঠক করেছিলেন তামিম, যদিও সেই বৈঠকের ফল এখনও জানা যায়নি। 10 মার্চের সেই বৈঠকের পর বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন আলাপ আলোচনা চলছে, এখন বিষয়গুলো সভাপতির কাছে জানাবো, আলাপ আলোচনার পর সবকিছু জানানো হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।